ইন্ডিয়ার এবারের ওয়ার্ল্ড কাপ নিয়ে বা গতবার ওয়ার্ল্ড কাপ থেকে যদি শুরু করে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ তারা কোনো ম্যাচ হারেনি এবং এবারের ওয়ার্ল্ড কাপেও তারা যেভাবে খেলছিল তারাও গ্রুপ পর্বে কোনো ম্যাচ হারেনি এবং বলা যায় যে তেমন কেউ পাত্তাও পায়নি খুব বেশি, ফলে কথা হচ্ছিল যে কারা আসলে হারাবে ইন্ডিয়াকে এবং শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা হারাতে পারলো। কি মনে হয় যে সাউথ আফ্রিকার পজিটিভ দিকগুলো কি ছিল আর ইন্ডিয়া আসলে ভুলটা কি করলো? ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট রাহুল আপনি রেজ করলেন এবং এই জায়গা থেকে দেখেন আপনি যে ইন্ডিয়ার একটা আনবিটেন একটা রানের কথা আপনি বললেন যে ইন্ডিয়া আনবিটেন, তারা ওভারঅল লাস্ট যে মানে যতগুলো বড় টুর্নামেন্ট খেলছে সেখানে তাদের পারফরমেন্স, তাদের প্লেয়ারদের গ্রুম আপ এবং তাদের প্লেয়ারদের প্রিপারেশন সব কিছু পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা থ্রেটেনিং টিম হিসেবেই ইন্ডিয়া আবির্ভূত হয়। এর পিছনে একটা বড় কারণ থাকে আইপিএল, এর পিছনে আরেকটা বড় কারণ হচ্ছে ওভারঅল পুরো ইন্ডিয়াতে তাদের যে ইনফ্রাস্ট্রাকচারটা অ্যাভেলেবেল আছে। They can test their players in any condition. তাদের যদি তাদের যেমন হচ্ছে ধর্মশালা আছে, তাদের আবার চেন্নাইয়ের পিচ আছে, ওয়াংখেড়ের পিচও আছে। সো আপনার যে টাইপের উইকেট দরকার, যে রকম স্ট্যান্ডার্ডের উইকেট দরকার, যেরকম কন্ডিশন দরকার, ইন্ডিয়া ক্যান প্রোভাইড। সো আইপিএলটাও এই কারণে দেখেন যে এত ভার্সেটাইল উইকেটে খেলা হচ্ছে, প্লেয়ারদের প্রিপারেশনটাও নানান রকম ভার্সেটাইল হচ্ছে। সেই জায়গা থেকে তাদের প্রিপারেশন এত ভালো থাকে অ্যান্ড ওভারঅল দেয়ার ইনফ্রাস্ট্রাকচার, তাদের যেই স্কুল ক্রিকেট ফলোড বাই এ দলের জন্য যে প্রস্তুতির মঞ্চগুলো আছে বা হোয়াইট বল ক্রিকেটের যে ডোমেস্টিক ক্রিকেট তাদের খুবই স্ট্রং, সব কিছু মিলে ইন্ডিয়াকে যে কোনো দল যে কোনো টুর্নামেন্টে সমীহ করে। বাট তার মানে এই না যে তারা আনবিটেন না বা মানে তাদেরকে বিট করা সম্ভব না। সো সেটা সাউথ আফ্রিকা প্রমাণ করেছে। একটা বড় কারণ হচ্ছে রাহুল, যেটা আমার কাছে মনে হয়, ইন্ডিয়ার যে ব্যাটিং অর্ডারটা আপনি একটু খেয়াল করেন, তাদের ব্যাটিং অর্ডারে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ব্যাটার সর্ট অফ ওভার কনফিডেন্স বিকজ অফ আইপিএল, তাদের পারফরমেন্স, তাদেরকে নিয়ে যে ধরনের দর কষাকষি এবং তাদের যে ডিমান্ড টি-20 ক্রিকেটে ফরম্যাটে তারা যে ডিমান্ডটা ক্রিয়েট করেছে টুয়ার্ডস দ্য অল ফ্র্যাঞ্চাইজি অফ আইপিএল। সো একটু হলেও না মানে মনের ভিতরে এক ধরনের একটা ভাব কিন্তু চলে আসে যে আমি কিন্তু সেই আমাকে নিয়ে এত টানাটা নিয়ে ও বলছে আমাকে আমার দলে চলে আসো, তমুক বলছে আর কত দিলে আসবা। তো এই যে একটা ব্যাপার কিন্তু ইন্ডিয়ার এই মুহূর্তে টপ 5-6 ব্যাটার অথবা 11-এর প্রত্যেককে নিয়েই হচ্ছে। সো এই বিষয়টা মানে দিন শেষে তারা তো হিউম্যান বিং, জেকে তো বসে। ওভারঅল তাদের ব্যাটিং পারফরমেন্স দেখেন কলাপস করেছে, অ্যাবসলিউটলি একেবারে কলাপস করেছে তারা। এক সূর্য কুমার ছাড়া সূর্য কুমারের কিছু সেন্সিবল ব্যাটিং আমরা দেখেছি। অভিষেক শর্মা কি করলেন তার জায়গা থেকে বা টপ অর্ডার থেকে? ঈশান কিষান একটাতে খেলেছেন না। ওভারঅল মানে সাউথ আফ্রিকার সাথে যেটা করেছে তারা অ্যাজ এ ব্যাটিং ইউনিট তারা কিন্তু কলাপস করেছে, অ্যাজ এ ব্যাটিং ইউনিট তারা কলাপস করেছে। এটা হওয়ার কথা ছিল না, বাট ক্রেডিট গোজ টু সাউথ আফ্রিকা, যারা এরকম টিমের এগেনস্টে তারা তাদের পরিকল্পনায় পারফেক্টলি ইউটিলাইজ করতে পেরেছে। এক্সিলেন্ট। অ্যাবসলিউটলি। এবং সেটাই মানে বোলিং ইউনিটে মার্কো ইয়েনসেন দেখেন 4টা উইকেট নিয়েছে, কেশব মহারাজও 3টা উইকেট নিয়েছে, বুমরাও কিন্তু দেখেন ইন্ডিয়ার হয়ে খুব ভালো বোলিং করেছেন। পাকিস্তান যে ভুলটা করেছে সেটা সাউথ আফ্রিকা করেন। এখান থেকে পাকিস্তানের একটা লেসন আছে, সেটা হচ্ছে বুমরাকে আপনি ছেড়ে দেন। বুমরা রান দিয়েছে কত, সম্ভবত 15 রান। 15 রান দিয়েছে, তো অসুবিধা কি? তারকে আমার খেলার দরকার নাই তো। আপনি অন্য ব্যাটারদের অন্য বোলারদেরকে চার্জ করেন। সো এই জায়গাটা মানে আপনি যখন একটা বোলার, যে বোলারটা দলের কি বোলার, তাকে যখন আপনি চার্জ করতে থাকবেন তখন আপনি উইকেট বিলায় দিয়ে চলে আসবেন। এক্স্যাক্টলি। সো পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু এই ভুলটা হয়েছিল, যেটা সাউথ আফ্রিকা তারা কিন্তু এই জায়গাটা খুব ইভেনলি ব্যালেন্স করেছে। ব্রেভিস, মিলার এবং ট্রিস্টন স্টাফস 3জন ডেলিভার করেছেন, আর আসলে দরকার নাই ওভারঅল। এক্স্যাক্টলি। এবং সে কারণেই আসলে ইন্ডিয়ার ম্যাচটা হারতে হচ্ছে। ফলে ইন্ডিয়ার জন্য আর ইউ হ্যাপি উইথ দ্য ইন্ডিয়ান ব্যাটার্স? মানে না, পুরো টুর্নামেন্টে যদি বলেন না, আপনি যেরকম দেখেন একেবারে প্রথম ম্যাচেই তো ইউএস এর এগেইনস্টও কিন্তু তারা স্ট্রাগল করেছে। আপনার মনে আছে কিনা, খুব সম্ভবত 70-80 রানের মধ্যে 5-6টা উইকেট চলে গিয়েছিল। এরপরে সুরিয়া এসে সেখান থেকে রিকভার করলেন। অভিষেক তো 3টা ডাক, তারপরে কালকের ম্যাচটা তো 12 রান হয়তোবা করেছেন। ঈশান একটা ম্যাচে পারফর্ম করেছেন। সব মিলিয়ে তারা যে ধরনের স্টার দিয়ে গড়া ব্যাটিং লাইন আপ, মানে তাদের প্রত্যেক দিনই আসলে খুব
ভালো শুরু হওয়ার কথা ছিল ব্যাটিংয়ে, কিন্তু সেটা এক ম্যাচও হয়নি। এবং সাউথ আফ্রিকা ম্যাচের আগেও সুরিয়াকে অভিষেক শর্মা নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে তারা একটু চিন্তিত কিনা। তিনি বরং বলছিলেন যে যারা অভিষেককে নিয়ে চিন্তিত, আমি একটু তাদেরকে নিয়ে চিন্তিত, কারণ অভিষেক যখন রানে ফিরবেন তখন কি হবে। সাউথ আফ্রিকা ম্যাচে সেটা হয়নি। এখন সুপার 8-এ আরও দুটো ম্যাচ বাকি আছে, সেই ম্যাচে ফিরতেই হবে, না হলে ইন্ডিয়ার জন্য সত্যি চিন্তার আসলে অনেক কিছু রয়েছে। তবে সূর্যা কুমার যাদবের একটা স্টেটমেন্ট পুরো ইন্ডিয়া দলের জন্য আমার কাছে মনে হয় খুব খুব গুরুত্বপূর্ণ। সূর্যা কুমার যাদব কি বললেন যে পাওয়ার প্লেতেই আপনি ম্যাচ জিতবেন, ব্যাপারটা আসলে ওরকম না, মানে আপনাকে পাওয়ার প্লেতেই ম্যাচ জিততে হবে, ব্যাপারটা এরকম না। সো তিনি দেখেছেন যে পাওয়ার প্লেতে যে রাশ শটগুলো খেলা হয়েছে সেই জায়গাটাতে তিনি আসলে আর একটু ব্যালেন্স করতে বলেছেন, যে পাওয়ার প্লে ইজ নট দ্য ফেজ যেখানে ইউ উইল উইন দ্য ম্যাচ অলওয়েজ। আপনার পাওয়ার প্লের বাইরেও তো আরো কিছু ওভার আছে, সেখানেও তো আপনাকে খেলতে হবে, সেখানেও তো আপনাকে টানতে হবে, জিততে হবে। সো জেতার জন্য দিস ইজ নট দ্য ফেজ দ্যাট ইউ শুড টার্গেট। সো ওই জায়গাটাতে ভেরি গুড স্টেটমেন্ট, মানে একদম সেন্সিবল ব্যাটারের কাছ থেকে। সো এটা কিন্তু মারাত্মক ব্যাপার। সো ডোন্ট লুজ উইকেটস ইন পাওয়ার প্লে। এক্স্যাক্টলি, অভিষেক শর্মা এখন কি করবেন পরের দুটো ম্যাচে, সেটা ইম্পর্টেন্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.